21 নাম্বার। আমরা এখানে এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আচ্ছা, এখানে আমরাটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এখানে একটা প্লেস বোঝাচ্ছে অ্যাডজাঙ্ক, যেটা অ্যাডভার্ব অফ টাইম। 1 ঘন্টা ধরে হাউ লং কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে এখানে, যেটা অ্যাডভার্ব অফ প্লেস। আর 1 ঘন্টা ধরে এটা হাউ লং কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, সুতরাং এটা অ্যাডভার্ব অফ টাইম, যেটা একটা অ্যাডজাঙ্ক। অপেক্ষা করতেছি, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট। আচ্ছা, এখন দেখি অপেক্ষা করার কাজটা আমরাই করতেছি, সুতরাং এদের রিলেশনশিপ হবে অ্যাক্টিভ। আচ্ছা, এখন অপেক্ষা করতেছি, তুমি কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? ফলাফল হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট। আচ্ছা, তুমি কি চলমান? হ্যাঁ, চলমান। তাহলে টেস্ট করতে হবে এর সাথে সময়সীমা আছে কিনা। হ্যাঁ, সময়সীমা আছে 1 ঘন্টা ধরে। তাহলে আলটিমেট ফলাফল হচ্ছে চলমান সাথে সময়সীমা। তাহলে আমরা বলতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা টেন্স পাইছি, আমরা মুড পাইছি। চলো এখন এর ইংরেজিটা লিখে দেই। আমরা, উই, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট এর জন্য হ্যাভ, কন্টিনিউয়াস এর জন্য বি। অক্সিলারি ভার্বটা হবে হ্যাভ ও বি এর কম্বিনেশন। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভটা হ্যাভই থাকবে। উই হ্যাভ বিন। এরপরে আসবে আমাদের মূল ভার্ব ওয়েট। এই ওয়েটটা কি হবে? এই বির প্রভাবে আইএনজি যুক্ত হয়ে যাবে। উই হ্যাভ বিন ওয়েটিং। এরপর আমাদের প্রথমে বসবে অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার। এরপর বসবে অ্যাডভার্ব অফ টাইম, হাউ লং। আচ্ছা, এটা যদি হাউ লং কোশ্চেনের অ্যান্সার দেয়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝায়, যার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর ফ্রেজ ইউজ করব। ফর অ্যান আওয়ার। এই অ্যান আওয়ার কখন থেকে শুরু হয়েছে এবং কখন থেকে শেষ হয়েছে তার সুনির্দিষ্ট কোনো ডিরেকশন নাই, সুতরাং একে আমরা বলতেছি পিরিয়ড অফ টাইম। আর পিরিয়ড অফ টাইমের সাথে আমাদের ফর ফ্রেজ ইউজ করতে হয়। আর যদি সুনির্দিষ্টভাবে স্টার্টিং পয়েন্ট বোঝাই, সেক্ষেত্রে আমাদের সিন্স ফ্রেজ ইউজ করতে হবে। আমরা রাত 10টা থেকে পড়তেছি। দেখো, এই সেন্টেন্সের সবকিছুই অ্যাজ ইউজুয়াল আগের মতো, শুধু এখানে পিরিয়ড অফ টাইম না বুঝে পয়েন্ট অফ টাইম বোঝাইছে। অর্থাৎ কখন থেকে কাজটা শুরু হয়েছে তার নির্দিষ্ট একটা পয়েন্ট আছে। আমরা যদি বর্তমানে থাকি, তাহলে পিছনের দিকে আস্তে আস্তে একটা সময় আমরা লক হয়ে যাব। এটাকে আমরা বলছি পয়েন্ট অফ টাইম। আচ্ছা, তাহলে আমরা উই লিখলাম। এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে উই হ্যাভ বিন করতেছি, স্টার্টিং। আচ্ছা, পয়েন্ট অফ টাইম, তাহলে এখানে ফর না হয়ে সিন্স হবে। সিন্স 10 PM। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট এক্সাম্পলটা একটু অ্যানালাইসিস করি। বাড়িটি 2 মাস
ধরে রং করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বাড়িটি। 2 মাস ধরে, এটা হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম, যেটা হাউ লং কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, সুতরাং অ্যাডজাঙ্ক। আর রং করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটর। আচ্ছা, এখন প্রথমে আমরা আইডেন্টিফাই করি এটা কোন টেন্স। তুমি কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? প্রেজেন্ট। তুমি কি চলমান? হ্যাঁ চলমান। তোমার কি সময়সীমা আছে? হ্যাঁ সময়সীমা আছে। তাহলে আলটিমেট ফলাফল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো তুমি কি অ্যাক্টিভ না প্যাসিভ? রং করার কাজটা বাড়ি নিজেরে রং করতেছে না, আমরা হিউম্যান বিংরা করতেছি, সুতরাং এখানে রিলেশনশিপটা হবে প্যাসিভ। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট বাড়িটি, তাহলে আমরা এর ইংলিশ লিখি দা হাউস। আচ্ছা, এটা যত পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট মার্কার নিয়ে আসি হ্যাজ। এটা যত কন্টিনিউয়াস মার্কার নিয়ে আসি বি, যেটা হ্যাজ এর প্রভাবে হয়ে যাবে বিন। আচ্ছা, এটা যত প্যাসিভ মার্কার নিয়ে আসি বি, এটা এই বির প্রভাবে হয়ে যাবে বিং। তাহলে দা হাউস হ্যাজ বিন বিং, এখানে তারপর আমাদের মেইন ভার্ব পেইন্ট, এর সাথে ইডি, পেইন্টেড। দ্য হাউস হ্যাজ বিন বিং পেইন্টেড ফর 2 months। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাও আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। 24 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। পরীক্ষা শুরুর আগে 20 ঘন্টা ধরে পড়তেছিল। আচ্ছা, আমাদের সেকেন্ড সেন্টেন্স, সে পড়তেছিল 20 ঘন্টা ধরে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট এটা হচ্ছে প্রেডিকেটর, আর এটা হচ্ছে আমাদের আরেকটা আলাদা ক্লজ, পরীক্ষা শুরুর আগে। আচ্ছা, এটাকে আলাদা ক্লজ না বলে আমরা ফেজ আকারেও এটা রিপ্রেজেন্ট করতে পারবো একটা বিফোর ফেজ দিয়ে, কিন্তু এটা টাইম বোঝাচ্ছে, পরীক্ষা শুরুর আগে। আচ্ছা, এটা অ্যাডভার্ব অফ টাইম। 20 ঘন্টা ধরে, এটাও অ্যাডভার্ব অফ টাইম। এটা হচ্ছে ওয়েন রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, আর এটা হাউ লং কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে। কতক্ষণ পড়ছিল? 20 ঘন্টা ধরে। আচ্ছা, পড়তেছিল। এখন দেখো আমরা যদি টেন্স আইডেন্টিফাই করি, তুমি কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? ফলাফল হচ্ছে পাস্ট, অতীতে পড়তেছিল। তুমি কি চলমান? হ্যাঁ চলমান। তোমার কি সময়সীমা আছে? হ্যাঁ সময়সীমা আছে। আলটিমেট ফলাফল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে দেখো রিলেশনশিপটা কি, সে কি নিজেই পড়ছিল নাকি পড়ার কাজ রিসিভ করছিল? না, সে নিজেই পড়ছিল, মানে অ্যাক্টিভ রিলেশনশিপ, তাহলে এটা হবে আমাদের অ্যাক্টিভ। আচ্ছা, চলো ইংরেজিটা লিখি। প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট হি। আচ্ছা, এরপর পড়তেছিল, এটা আমরা আইডেন্টিফাই করলাম পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ আসবে, যেটা হ্যাড হয়ে যাবে হি হ্যাড বি। এটা যেহেতু কন্টিনিউয়াস মার্কার বি আসবে, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এবং কন্টিনিউয়াস মার্কার হয়েছে, এরপর আসবে আমাদের মূল ভার্ব রিড অথবা স্টাডি। তাহলে হি হ্যাড বিন রিডিং। আচ্ছা, এরপরে আমরা এটা দিতে পারি ফর ফেজ, ফর 20 আওয়ার্স। কখন? বিফোর
এক্সাম স্টার্ট। আচ্ছা, এখানে স্টার্টটা নাউন, শুরু হওয়া বোঝাচ্ছে, শুরু বোঝাচ্ছে। বছরের পর বছর ধরে রাস্তাটি মেরামত করা হচ্ছিল। এখানে দেখো, বছরের পর বছর ধরে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম। রাস্তাটি সেন্টেন্সের সাবজেক্ট, মেরামত করা হচ্ছিল এটা প্রেডিকেটর। এখন দেখো, আমরা যদি টেন্স আইডেন্টিফাই করি, তুমি কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? ফলাফল হচ্ছে পাস্ট। তুমি কি চলমান? হ্যাঁ চলমান। তোমার কি সময়সীমা আছে? হ্যাঁ সময়সীমা আছে। আলটিমেট ফলাফল হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো তো, রিলেশনশিপটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? রাস্তা কি নিজে নিজেরে মেরামত করছে? না, অন্য কেউ মেরামত করছে, সুতরাং এটা প্যাসিভ। আচ্ছা, দা সেন্টেন্সের সাবজেক্ট লিখলাম দা রোড। এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, সুতরাং আমরা পারফেক্ট মার্কার নিয়ে আসলাম হ্যাভ। এটা যেহেতু পাস্ট পারফেক্ট, হ্যাভটা হয়ে গেল হ্যাড। এরপর আমরা এটা যেহেতু কন্টিনিউয়াস মার্কার বি নিয়ে আসলাম, সেটা বি এর হ্যাভ এর প্রভাবে বিন হয়ে গেল। এটা যেহেতু প্যাসিভ মার্কার বি নিয়ে আসলাম, সেটা ইজ দ্য কন্টিনিউয়াস মার্কার বি এর প্রভাবে বিং হয়ে গেল। আচ্ছা, এটা রিপেয়ার, আমাদের মূল ভার্ব, যেটা প্যাসিভ টেক্সট, তাহলে রিপেয়ার্ড। পর বছরের পর বছর বোঝাতে আমরা ইয়ার্স লিখলেই হবে। দ্য রোড হ্যাড বিন বিং রিপেয়ার্ড ফর ইয়ার্স, মানে বছরের পর বছর ধরে রাস্তাটি মেরামত করা হচ্ছিল। 27 নম্বর এক্সাম্পল দেখো, আগামী বছরের আগে আমি এখানে 5 মাস ধরে কাজ করতে থাকবো। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি। আগামী বছরের আগে, এটা একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। এখানে অ্যাডভার্ব অফ প্লেস, 5 মাস ধরে, এটা হচ্ছে হাউ লং কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, এটাও অ্যাডজাংক্ট। আচ্ছা, কাজ করতে থাকবো, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটর। এখন দেখো তো, এই কাজ করার কাজটা সাবজেক্ট নিজেই করবে, সুতরাং এদের ভিতরে অ্যাক্টিভ রিলেশনশিপ, অ্যাক্টিভ। আচ্ছা, এই কাজটা কি বর্তমানে হবে নাকি ভবিষ্যতে হবে? এটা ভবিষ্যতে হবে। এটা কি চলমান? হ্যাঁ চলমান। এর সাথে কি সময়সীমা আছে? হ্যাঁ সময়সীমা আছে। আলটিমেট ফলাফল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু ভবিষ্যতে হবে এবং ভবিষ্যতে চলমান থাকবে একটা নির্দিষ্ট সময়সীমা সাপেক্ষে, সুতরাং এইটাকে আমরা বলতেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো এর ইংরেজি লিখি। সেন্টেন্সের সাবজেক্ট আমি, আই। এটা যেহেতু ফিউচার, তাহলে ফিউচার মার্কার শ্যাল বা উইল। আয়ের পরে আমরা শ্যাল বসাবো, আই শ্যাল। এটা যেহেতু পারফেক্ট, তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ বসাবো। এই হ্যাভটা শ্যালের প্রভাবে হ্যাভই থেকে যাবে,
এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস মার্কার বি বসাবো, এই বিটা হ্যাভের প্রভাবে বিন হয়ে যাবে, আই শ্যাল হ্যাভ বিন। আচ্ছা, এখানে ওয়ার্ক, আমাদের লেক্সিক্যাল বা মেইন ভার্বটা একটা বি ভার্বের পরে আসছে, সুতরাং আইএনজি বসবে, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং। এরপর আমরা প্লেস বসাবো, অ্যাডভার্ব অফ প্লেস হিয়ার। এরপর আমরা ডিউরেশন বসাবো, ফর 5 months। আচ্ছা, আগামী বছরের আগে, তাহলে বাই নেক্সট ইয়ার। আশা করি তোমরা এই এক্সাম্পলটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। লাস্ট এক্সাম্পল, যেটার মাধ্যমে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মুডটা বুঝতে পারবো। সপ্তাহের পর সপ্তাহ ধরে রাস্তাটি মেরামত হতে থাকবে। পূর্ব অভিজ্ঞতা, আগে বছরের পর বছর হতো। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাস্তাটি, আর সপ্তাহের পর সপ্তাহ ধরে, এটা হচ্ছে আমাদের হাউ লং কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, মানে এটা পিরিয়ড অফ টাইম। আচ্ছা, মেরামত হতে থাকবে, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটর। আচ্ছা, এখানে দেখো, এটা টেন্স আইডেন্টিফাই করি, তুমি কি প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার? তো এখানে থাকবে আছে ফিউচার। তুমি কি চলমান? হ্যাঁ চলমান, রাস্তার কাজটা চলতে থাকবে। তোমার কি সময়সীমা আছে? হ্যাঁ সময়সীমা আছে, সপ্তাহের পর সপ্তাহ। আচ্ছা, তাহলে আলটিমেট ফলাফল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তুমি কি অ্যাক্টিভ না প্যাসিভ? মেরামতের কাজটা রাস্তা নিজে নিজেরা মেরামত করবে না, অর্থাৎ রিলেশনশিপটা হবে প্যাসিভ। তো চলো এই সেন্টেন্সের সাবজেক্টে লিখি, রাস্তাটি, দ্য রোড। আচ্ছা, এটা কোন টেন্স? এটা ফিউচার টেন্স, তাহলে এখানে শ্যাল বা উইল আসবে। দ্য রোড উইল, এটা কি পারফেক্ট, তাহলে হ্যাভ আসবে। এটা কি কন্টিনিউয়াস, তাহলে বি আসবে, যেটা হ্যাভের প্রভাবে বিন হয়ে যাবে। এটা কি প্যাসিভ, তাহলে প্যাসিভ মার্কার বি আসবে, যেটা এই বির প্রভাবে বিং হয়ে যাবে। দ্য রোড উইল হ্যাভ বিন বিং, এরপর মূল ভার্ব রিপেয়ার। আচ্ছা, এই রিপেয়ার, এটা যেহেতু প্যাসিভ স্ট্রাকচার, এটা ভি3 হবে, রিপেয়ার্ড। কারণ সপ্তাহের পর সপ্তাহ ধরে, এটা তো অবশ্যই পিরিয়ড অফ টাইম, তাহলে আমরা ফর ফেজ ইউজ করব, ফর উইকস, সপ্তাহের পর সপ্তাহ ধরে। আমি আশা করি যে তোমরা এই 12টা টেন্সের যে 24টা স্ট্রাকচার, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এগুলা খুব ভালোভাবে বুঝতে পারছো। যেহেতু লেকচারটা খুবই দীর্ঘ হয়ে যাচ্ছে, সুতরাং আর কোনো প্রিকুলিয়ার বা এক্সেপশন বিষয়গুলো আলোচনা করা সম্ভব হলো না। তো এটা তোমাদের একটা স্ট্রং বেসিক তৈরি করছে আই হোপ। তো তোমরা যদি নেক্সট এক্সেপশনের উপরে কোনো ক্লাস পেতে চাও, অবশ্যই কমেন্টে জানাবা আর ভালোভাবে রেসপন্স করবা। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার এগুলা বেশি বেশি করো, তাহলে আমরা ভিডিও তৈরিতে আগ্রহ পাই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হই।